দেশে প্রথমবারের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায় না হলে কর্মবিরতি এবং পূর্ণমাত্রার শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত সীমা প্রধানের রিপোর্টে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের প্রতিবাদে আবারও মাঠে নামলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, নিউরোসায়েন্স হাসপাতাল, কিডনি অ্যান্ড ইউরোলজিস ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতালে মতবিনিময় এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা। 2025 তারিখে আমরা 2 ঘন্টার কর্মবিরতি এবং 3/12/2025 তারিখে অর্ধ দিবস আছে কর্মবিরতির যে আলটিমেটাম ঘোষণা দিয়েছিলাম। যদি আমাদের দাবিনামা বাস্তবায়ন করে তাহলে আমরা আর এই কর্মসূচির এই আন্দোলনে যাব না। তাদের দাবি, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ছাড়া কোনো হাসপাতালই সচল রাখা সম্ভব নয়। তাই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি তাদের একমাত্র পথ। নিয়মতান্ত্রিকভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও গ্রেড বাস্তবায়নে কর্তৃপক্ষ তালবাহানা করছে বলে এ সময় অভিযোগ করেন তারা। আন্দোলন হয়েছে, আমাদের বারবার দাবি নিয়ে আন্দোলন হয়েছে, প্রশাসনিকভাবে অনেকভাবে হয়েছে। আমাদের সেই মন্ত্রণালয় পর্যন্ত ফাইল গেছে, বারবার আমাদের বলছে আমরা জানি যে আমাদের দাবি বাস্তবায়িত হয়ে যাচ্ছে, গ্যাজেট পাচ্ছি, এই করতেছি, এরকম বলতে বলতে এত বছর 31 বছর পার হয়ে গেছে। দাবি না মানলে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী 30 নভেম্বর ও 3 ডিসেম্বর পরপর কর্মসূচি, এরপর 4 ডিসেম্বর সারাদিন শাটডাউন পালন করবেন বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। কালকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমরা কর্মবিরতি যাচ্ছি। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।